রিমেম্বার ডে 18, বিচারহীন 33 দিন। আজকের কবিতা মাগরেব। কবিতাটি নিয়েছি আমাদের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভায় লালচাক পুবের আকাশ বই থেকে। প্রথমে দেখা যায়, গত কয়েক বছর ধরে রোজ আসরের পরে আমার মন খারাপ হয় খুব। মাঝে মধ্যে ভিজে যেতে চায় চোখ, বড্ড ঊষর লাগে সব। আসর যতক্ষণে মাগরিবে গড়ায়, মুহূর্তের নিঃসঙ্গতাও তখন সইতে পারি না। তার মানে এখানে সে একটা অসহায়ত্বর কথা বলতেছে যে আসর থেকে মাগরিবের ডিউরেশনটায় তার খুব নিঃসঙ্গ লাগে, অস্থির লাগে, মন খারাপ ফিল হয়। বিরাট ভিড়েও তখন একলা লাগে, সুহৃদ সমাবেশকেও পানসে মনে হয়। কাগজে নিখোঁজ বিজ্ঞপ্তি হতে ইচ্ছে জাগে। তার মানে এই যে একাকিত্ব, মন খারাপ, অসহায়ত্ব, এই জিনিসগুলো তার মধ্যে বেরিয়ে যায় এই সময়টায়। মানে উইদাউট এনি রিজন তার হচ্ছে মন খারাপ লাগে। সব কোলাহলেও সে নিজেকে একদম একা মনে করে, ভিড়ের মধ্যেও সে নিজেকে একা ভাবে। অন্ধকার যখন চোখের বিষ, ঘরে থাকলে জ্বালিয়ে রাখি বেবাক বাতি। ডাক্তার বন্ধুরা বলেছে সাইকোলজিস্ট দেখাও না একজন। আবার কেউ বলেছে দুশ্চিন্তায় আছো হয়তো, তাই হচ্ছে এমন। তার মানে অন্ধকারটা এখন তার কাছে আর ভালো লাগে না। ঘরে সব সময় সে একটা বাতি জ্বালিয়ে রাখে। এটা দেখে তার যে বন্ধুরা ডাক্তার, তারা বলতেছে তুমি কোনো সাইকোলজিস্টকে দেখাও। আবার কেউ বলতেছে তুমি হয়তো খুব দুশ্চিন্তায় আছো, এর জন্য তোমার এমন হচ্ছে। সুগন্ধার তীর হতে গুলিস্তানের ভিড়, বাড়ির ঘাট হতে সূর্য সেনের মাঠ, সর্বত্রই এক শূন্যতা তখন জাপটে ধরে আমারে। তার মানে সুগন্ধা নদী থেকে গুলিস্তানের ভিড়, যেখানেই সে আসুক সব জায়গায় সে নিজেকে একা একা মনে করে, তার মধ্যে শূন্যতার ফিল হয়। তার বাড়ির ঘাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের মাঠেও এসে যে জায়গায় সে থাকুক সব জায়গায় সে একটা শূন্যতা অনুভব করে। তারপর বলতেছে তোমারে তো এক কথা আমি কই নাই কোনোদিন, বহুদিন বাদে জানলাম কি আশ্চর্য, তুমি নাকি আমারে মাগরেব বলে ডাকো। কসম করে বলো তো, তবে তুমি কি রোজ আমার নামে এই অভিশাপ আঁকো? তার মানে এখন সে কাউকে বলতেছে যে এতদিন আমি জানতাম না কেন আমার এমন লাগে যে তুমি আমাকে মাগরিব বলে ডাকো। এই কারণেই কি আমার এত অভিশাপ? এই সময়টায় আমার এত খারাপ লাগা কাজ করে, এত শূন্য শূন্য লাগে, এমন একটা সিচুয়েশন নিয়ে লাইনগুলো লেখা। আজকে 33 দিন, এখনো বিচারের কোনো গন্ধ নাই। আমরাও শেষটা দেখতে চাই যে কোন পর্যায়ে গেলে আমরা বিচারটা পাবো। ওই পর্যন্ত আমরা আমাদের টাইমলাইন থেকে, ট্রেন্ডিং থেকে, কোথা থেকেই আমরা হাদি ভাইকে সরাবো না। একটা গুলি লাগছে হাদি ভাইয়ের মাথায় এবং হাদি ভাই ঢুকে গেছে আমাদের সবার মাথায়। উই আর হাদি, জাস্টিস ফর ওসমান হাদি।